বর্তমানে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যারা তাদের সামরিক শক্তি ও পারমাণবিক শক্তিকে এতটাই বাড়িয়ে নিয়েছে যে তাদের সাথে যুদ্ধে জেতা অসম্ভব। বরং তাদের কাছে থাকা সামরিক ও পারমাণবিক অস্ত্রের মাধ্যমে যে কোনো দেশ এমনকি পুরো পৃথিবীকে নিমিষেই ধ্বংস করে ফেলা সম্ভব। বর্তমানে কোন দেশ রয়েছে ক্ষমতার শীর্ষে জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ মুহূর্ত পর্যন্ত। নাম্বার 10, ইসরায়েল। ইসরায়েল একটি পারমাণবিক শক্তিধর দেশ। ইসরায়েল দেশটি ছোট হলেও এদেশের কাছে রয়েছে 80টিরও বেশি পারমাণবিক বোমা। ইসরায়েলের সামরিক বাহিনীতে 1,69,500 জন নিয়মিত সেনা রয়েছে। রিজার্ভ বাহিনীর সদস্য সংখ্যা 4,65,000। ইসরায়েলে 18 বছর বয়স হলে সকল নাগরিকদের বাধ্যতামূলকভাবে সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এদেশে পুরুষদের 2 বছর 8 মাস আর নারীদের 2 বছরের সামরিক প্রশিক্ষণ নিতে হয়। ইসরায়েলি সেনাবাহিনীতে রয়েছে 2,200টিরও বেশি ট্যাঙ্ক, 530টির মতো বিভিন্ন প্রযুক্তির কামান, 339টি যুদ্ধ বিমান এবং 142টি হেলিকপ্টার। এছাড়া ইসরায়েল সবচেয়ে বেশি সামরিক সহায়তা পেয়ে থাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। দেশটি এ পর্যন্ত $26,300 কোটি বেশি সামরিক সহায়তা পেয়েছে যুক্তরাষ্ট্রের কাছ থেকে। তাই সহজে কেউ ইসরায়েলের সাথে সম্মুখ যুদ্ধের সাহস করে না। নাম্বার 9, ইরান। ইরান একটি পারমাণবিক শক্তিধর দেশ। তবে মজার ব্যাপার হলো ইরানের কাছে কতটা পারমাণবিক অস্ত্র আছে এটা কেউ জানে না। তবে দেশটি এখন পর্যন্ত বেশ কয়েকবার পারমাণবিক পরীক্ষা চালিয়েছে, আর এজন্য তাদের আন্তর্জাতিকভাবে অস্ত্র এবং গোলা বারুদ কেনা থেকে ব্যান করে দেওয়া হয়েছিল। এছাড়া ইরানের কাছে ভয়ানক সেনাবাহিনী রয়েছে। ইরানের সক্রিয় সেনা রয়েছে 6,10,000 এবং রিজার্ভ আছে প্রায় 3.5 লাখ। ইরানের সেনাবাহিনীতে রয়েছে 551টি সামরিক বিমান, 129টি হেলিকপ্টার, 99টি সাঁজোয়া ট্যাঙ্ক, রকেট আর্টিলারি আছে 775টি। এছাড়াও ইরানের কাছে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধ সরঞ্জাম, যা দিয়ে যে কোনো দেশকে নিমিষেই ধ্বংস করে ফেলা সম্ভব। যার কারণে আমেরিকা সহ অন্যান্য বড় বড় দেশও ইরানকে এড়িয়ে চলে। বর্তমানে ইরান ইসরায়েলের ওপর সরাসরি আক্রমণ চালিয়েছে, যা বড় কোনো যুদ্ধে রূপ নিতে পারে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 8, ফ্রান্স। ফ্রান্স দেশটি ছোট হলেও এদেশের রয়েছে অনেক শক্তিশালী সেনাবাহিনী। সেনাবাহিনীর বেশিরভাগ জিনিস ফ্রান্স নিজেই তৈরি করে। বিশেষ করে ফ্রান্সের বানানো যুদ্ধ বিমান পুরো পৃথিবী জুড়ে বিখ্যাত। ফ্রান্স অস্ত্র তৈরি করে নিজের দেশের চাহিদা পূরণ করে বিভিন্ন দেশে রপ্তানিও করে। ফ্রান্স নিজেই পারমাণবিক অস্ত্র তৈরি করে। ফ্রান্সের কাছে 400টিরও বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। নাম্বার 7, পাকিস্তান। মুসলিম দেশগুলোর মধ্যে সামরিক শক্তিতে অন্যতম একটি শক্তিশালী দেশ পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনীর সক্রিয় সেনা সদস্য রয়েছে 6.5 লাখ এবং রিজার্ভ সেনা রয়েছে 5.5 লাখ। পাকিস্তানের সামরিক যুদ্ধবিমান রয়েছে 1,434টি, হেলিকপ্টার রয়েছে 352টি। পাকিস্তানের মোট ট্যাঙ্ক রয়েছে 3,000-এরও বেশি। এছাড়া পাকিস্তানের কাছে বর্তমানে 165টিরও বেশি পারমাণবিক অস্ত্র মজুদ আছে। এছাড়াও বিভিন্ন রকমের আধুনিক সব যুদ্ধ সরঞ্জাম রয়েছে পাকিস্তানের কাছে, যার কারণে পাকিস্তান ভারত সহ যে কোনো বড় বড় দেশের সাথে টক্কর নিতে ভয় করে না। নাম্বার 6, ইংল্যান্ড। ইংল্যান্ড পারমাণবিকভাবে অনেক শক্তিশালী দেশ। ইংল্যান্ডে 250টির বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে। ইংল্যান্ড 1952 সাল থেকে পারমাণবিক অস্ত্র বানাতে শুরু করে, কিন্তু তারা পরবর্তীতে পারমাণবিক অস্ত্র বানানো বন্ধ করে দেয় এবং সেই সাথে নিজেদের অনেক অস্ত্র নষ্ট করে ফেলে। ইংল্যান্ড সামরিক নৌ আকাশপথেও অনেক শক্তিশালী, তাই সচরাচর অন্যান্য দেশগুলো ইংল্যান্ডের থেকে নিজেদের বাঁচিয়ে চলে। নাম্বার 5, উত্তর কোরিয়া। বাস্তবে দক্ষিণ কোরিয়া অনেক এগিয়ে থাকলেও বেশিরভাগ দেশ ভয় করে উত্তর কোরিয়াকে দেখে। কারণ কিম জং উন বলেন, কোনো দেশ যদি উত্তর কোরিয়ার দিকে হামলা করে তাহলে উত্তর কোরিয়া তাদের দিকে পারমাণবিক হামলা করতে দ্বিধাবোধ করবে না। আর কিম জং উন কী রকমের শাসক তা হয়তো আপনারা জেনেই থাকবেন। 2006 সালের পর থেকে উত্তর কোরিয়া বিপুল পরিমাণে পারমাণবিক অস্ত্র মজুত করেছে।
তাছাড়া কোরিয়ার কাছে রয়েছে অনেক ভয়ানক ও বিশাল সামরিক বাহিনী, যার কারণে বেশিরভাগ দেশ উত্তর কোরিয়াকে এড়িয়ে চলতেই পছন্দ করে। নাম্বার 4, ভারত। ভারত পৃথিবীর মধ্যে অন্যতম একটি শক্তিশালী দেশ। বর্তমানে ভারতের অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে 13 লক্ষেরও বেশি। সংরক্ষিত সেনা রয়েছে প্রায় আরও 12 লক্ষ। ভারতের সেনাবাহিনীর কাছে রয়েছে 4,426টি ট্যাঙ্ক, 2,216টি যুদ্ধবিমান সহ আরও অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম। এছাড়া ভারতের কাছে 165টি পারমাণবিক অস্ত্র রয়েছে। তাই যে কোনো দেশ ভারতকে আক্রমণ করার আগে 100 বার ভাবতে বাধ্য। আর এত শক্তি থাকার পরেও ভারত কাউকে নিচ থেকে আক্রমণ করে না। নাম্বার 3, চীন। এশিয়া মহাদেশের সবচেয়ে বৃহত্তম দেশ চীন। চীনের সামরিক শক্তি অত্যন্ত শক্তিশালী। চীনের কাছে রয়েছে 20 লক্ষেরও বেশি অ্যাক্টিভ সেনা, আর রিজার্ভ রয়েছে আরও 5 লাখেরও বেশি। সেনার ক্ষেত্রে তাদের সৈন্য সংখ্যা পৃথিবীতে সবচেয়ে বেশি। চীনের কাছে রয়েছে 1,200টিরও বেশি যুদ্ধবিমান, 281টি হেলিকপ্টার, 5,250টি ট্যাঙ্ক সহ অন্যান্য সব আধুনিক যুদ্ধ সরঞ্জাম। এছাড়াও বলা হয়ে থাকে তাদের কাছে 400টিরও বেশি পারমাণবিক বোমা রয়েছে, যার কারণে চীনের উপর আক্রমণ করার কথা কেউ স্বপ্নেও ভাবে না। নাম্বার 2, রাশিয়া। পৃথিবীর মধ্যে সবচেয়ে বৃহত্তম দেশ রাশিয়া। রাশিয়া সামরিক খাতকে এতটা মজবুত করে ফেলেছে যে প্রায় সকল প্রকার অস্ত্র মজুত করে রেখেছে তারা। রাশিয়াতে অ্যাক্টিভ সেনা সদস্য রয়েছে 10 লাখ, আর রিজার্ভ রয়েছে আরও 10 লাখেরও বেশি। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমার মালিক রাশিয়া। তাদের কাছে 5,580টি পারমাণবিক বোমা রয়েছে। তাই রাশিয়া চাইলেই যে কোনো দেশ এবং পুরো পৃথিবীকে একাই ধ্বংস করতে পারে। নাম্বার 1, আমেরিকা। বর্তমানে বিশ্বের অন্যতম পরাশক্তি আমেরিকা। আমেরিকার সেনাকে বর্তমান বিশ্বের সবচেয়ে অ্যাডভান্সড সেনা বলা হয়। আমেরিকা যুদ্ধের জন্য এত আধুনিক যুদ্ধ সরঞ্জাম সংরক্ষণ করে রেখেছে যা কল্পনার বাহিরে। সবচেয়ে ভয়ানক বিষয়, আমেরিকা তাদের কাছে 5,428টি পারমাণবিক বোমা তৈরি করে রেখেছে। বলা হয়ে থাকে আমেরিকার কাছে থাকা এ পারমাণবিক অস্ত্র দ্বারা পুরো পৃথিবীকে 30 বারেরও বেশি ধ্বংস করা যাবে। দর্শক, এই 10টি দেশকে যেমন কোনো দেশ আক্রমণ করার আগে 10 বার ভাববে, তেমন এই দেশগুলো যদি কখনো যুদ্ধ শুরু করে তবে পৃথিবীর ধ্বংস প্রায় সুনিশ্চিত। বর্তমানে ইসরায়েল ইরানের এ দ্বন্দ্বে আপনি কার পক্ষে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।